মৃত্যুর পরে যখন ফিতনা দেখা দিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মানুষ অবরোধ করলো, ঘেরাও করলো, হরতাল ডাকলো, মিছিল করলো, প্রকাশ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো কোরআন তেলাওয়াত অবস্থায়। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুদ্ধ হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হলো। একদল মানুষ খারিজি হয়ে গেল, একদল মানুষ শিয়া হয়ে গেল। যারা শিয়া হয়ে গেল তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো ইনি খোদা, নাউজুবিল্লাহ। আর একদল বললো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। এবং এগুলো ইতিহাস বইয়ের পাতায় লেখা আছে। ইমাম শাফিঈ তার কিতাবুর রিসালার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস এই খারিজিদের কাছে যাও, তাদেরকে বুঝাও, তারা আমাকে মুআবিয়াকে সবাইকে কাফের বানিয়ে দিচ্ছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস তাদের কাছে গিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক করছিলেন, মুনাজারা করছিলেন তাদেরকে বুঝানোর জন্য। সেই তর্ক বিতর্ক ইমাম শাফিঈ কিতাবুর রিসালার মধ্যে নকল করেছেন। তাহলে এই যে দুই ফেরকা তৈরি হয়ে গেল, একটা খারিজি একটা শিয়া। এখন আমরা দেখব ওই সময়ের কোনো সাহাবী এই খারিজিদের সাথে ছিলেন কিনা। কেননা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম কাদের প্রজন্ম? সাহাবীদের প্রজন্ম। ওই সময়ের কোনো সাহাবী এই শিয়াদের সাথে ছিলেন কিনা। ইতিহাসের পাতা খুঁজে দেখবেন, কোনো সাহাবীকে এই শিয়াদের সাথেও পাবেন না, কোনো সাহাবীকে এই খারিজিদের সাথেও পাবেন না। তাহলে সিরাতে মুস্তাকিম কোনটা? সাহাবীদের রাস্তা। তার মানে খারিজিদের রাস্তা সিরাতে মুস্তাকিম নয়, শিয়াদের রাস্তা সিরাতে মুস্তাকিম নয়। এটাই হচ্ছে সালাফি মানহাজ, এটাই হচ্ছে মানহাজুস সালাফ, যে সালাফদের মানহাজ অতীতে চলে যাওয়া সৎ কর্মশীল বান্দাদের রাস্তায় চলা। এই যে ফিতনা যখন শুরু হয়ে গেল, তার আগ পর্যন্ত যে যে ধরনের হাদিস বলেছে সব ধরনের হাদিস গ্রহণ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কেউ বলতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, আমরা একসাথে 10 জন গল্প করছি, হুট করে পাশ থেকে নাম আসলো যে ক্বালা রাসূল, তখন সব গল্প বন্ধ করে কান খাড়া করতাম। আল্লাহ রাসূল কি বলেছে একটু শুনি তো, এটা আল্লাহ রাসূলের হাদিস হতে পারে। যেমন আপনি হয়তো কোনো গোয়েন্দা সংস্থার কাজ করতেছেন, কোনো একটা হোটেলে বসে চা খাচ্ছেন, পাশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আপনার কানে আসলো, আপনি কান খাড়া করে দিলেন, কী ব্যাপার শেখ হাসিনার নামে কী বলতেছে শুনি তো। ঠিক তেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ রাসূলের নাম, আচ্ছা শুনি তো কী বলছে। তো যে কোনো হাদিস যেটা আল্লাহ রাসূলের হাদিস সেটা শোনার জন্য আমরা পাগল থাকতাম। ফালাম্মা রাকিবান নাসু সা'বা ওয়াদ দালুল, কিন্তু যখন মানুষ সত্য মিথ্যা মিশিয়ে দিল, ফিতনা ছড়িয়ে পড়লো, তখন আমরা আর আল্লাহর রাসূল বলেছেন বললে শুনতাম না। আগে দেখতাম সে কে, কোন হাদিস বললো, এই হাদিসকে আমরা চিনি, যে বলতেছে ওকে কি আমরা চিনি? যদি না চিনি তাহলে তার হাদিস নিতাম না। এরকম বহু সালাফের কওল পাবেন যে ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা, যখন ফিতনা শুরু হয়ে গেল তখন আমরা সবাইকে জিজ্ঞেস করতাম সাম্মু লানা রিজালাকুম, এই কার কাছ থেকে হাদিস শুনেছো তার নাম বলো। যখন নাম বলতো তখন আমরা দেখতাম সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফিদের মানহাজের অনুসারী না সালাফিদের মানহাজের অনুসারী নয়। যদি সালাফিদের মানহাজের অনুসারী হয় তাহলে তার হাদিস নিতাম, আর সালাফিদের মানহাজের অনুসারী না হলে হাদিস নিতাম না। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থটা কি? আহলুস সুন্নাহ মানে আহলুল হাদিস, হাদিসের অনুসারী, সুন্নাতের অনুসারী। কোরআনের অনুসারী কি জন্য বলা হয়নি? দুনিয়াতে এমন কোনো মুসলিম ইসলামী ফেরকা এখন পর্যন্ত জন্ম নেয়নি যারা কোরআনকে অস্বীকার করে। কোনো ফেরকা নাই। খারিজি, শিয়া, কাদিয়ানি, মুতাজিলা, জাহমিয়া, জাবারিয়া, যত ফেরকা আছে কোনো ফেরকা নাই যারা কাকে অস্বীকার করবে? কোরআনকে অস্বীকার করবে। কোরআনকে সবাই মানে। গন্ডগোল সৃষ্টি হয় কোথায়? হাদিস। এই জন্য আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস, আমরা হাদিসকেও মানি, কোরআন তো সবাই মানে, আমরাও কোরআন মানি। কোরআন নিয়ে কোনো সমস্যা নেই, হাদিস নিয়ে সমস্যা, আমরা হাদিস মানি। ওয়াল জামাআহ, জামাত মানে জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাত। জামাআ মানে সাহাবীদের জামাত, সাহাবীদের জামাত যে রাস্তার উপর ছিল আমরা সেই রাস্তার উপর। হাদিসের অনুসরণ, সাহাবীদের জামাতের অনুসরণ। এবং ওয়াল জামাআ বলার মাধ্যমে এটাও ক্লিয়ার করা হয় যে যে কেউ, পৃথিবীর যে কেউ কোনো একজন সাহাবীর উপর সরিষা সমপরিমাণ কটূক্তি করবে ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে খারিজ। যে কেউ, সে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটূক্তি করে, সে যদি রাজনৈতিক কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যত সাহাবী ছিলেন তাদের পারস্পরিক মতভেদের কারণে, বা শিয়াদের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, যে কোনো একজন সাহাবীকে যে কেউ কটূক্তি করবে, গালিগালাজ করবে, সে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সালাফি মানহাজ থেকে বের হয়ে যাবে। এই জন্য ওয়াল জামাআহ, সব সাহাবী ন্যায়পরায়ণ, সব সাহাবী সৎ। কোনো একজন সাহাবীর উপর কটূক্তির দরজা উন্মোচন করা মানে ইসলামকে কবরে পুঁতে দেওয়া।
কেননা ইসলাম এসেছেই তাদের হাত দিয়ে। তাদের রক্ষা মানে ইসলামের রক্ষা, আর তাদের দরজা ভেঙে দেওয়া মানে ইসলাম নষ্ট করে দেওয়া। এইভাবে যত যুগ সামনে চলতে থাকলো তত আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের রাস্তা এইভাবে পরিষ্কার হতে থাকলো এবং মানুষ ছিটকে পড়ে যেতে লাগলো। যেমন খারিজি শিয়ারা পড়ে গেল, তারপরে তাকদির নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। যখন আব্বাসীদের খেলাফত আমলে সব দার্শনিকদের বই আরবিতে অনুবাদ হয়ে গেল, দার্শনিক বলতে এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, তাদের বই আরবিতে অনুবাদ হয়ে গেল, তখন মানুষ আল্লাহর আকীদা নিয়ে গন্ডগোলে পড়ে গেল, তাকদিরের আকীদা নিয়ে গন্ডগোলে পড়ে গেল, কোরআন নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল, ঈমান নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। এক একটা বিষয় নিয়ে বড় বড় গন্ডগোল তৈরি হয়েছে। এবং সব গন্ডগোলের সময় রাস্তা কিভাবে ক্লিয়ার হয়েছে? সাহাবীরা কিসের উপর ছিল দেখো, তাবিঈরা কিসের উপর ছিল দেখো, তারা যেটার উপর ছিল সেটাই হক। মানুষ গন্ডগোল শুরু করেছে তাকদির নিয়ে। একদল বলেছে যে আমি যেটা করি আল্লাহই করায়, আমি যদি চুরি করি তো আল্লাহই করায়, নাউজুবিল্লাহ। আর একদল বলছে সব কিছু আমার হাতে, আমি যেটা ইচ্ছা সেটাই করবো, এখানে আল্লাহর কিছু নাই। তাহলে এই দুটো মানহাজে কি ভ্রান্ত মানহাজ। এর মাঝখানে আমাকে দেখতে হবে সাহাবীদের বিশ্বাস কি ছিল, তাবিঈদের বিশ্বাস কি ছিল, বড় বড় ইমাম যারা আগে চলে গেছে তাদের বিশ্বাস কি ছিল। সেটা হচ্ছে সঠিক রাস্তা, যে আমার শরীরের শক্তি ক্ষমতা আল্লাহর দেওয়া, ব্যবহার করি আমি স্বেচ্ছায়, কিন্তু তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা ইচ্ছা, একটা হচ্ছে কাউনিয়াহ পৃথিবী পরিচালনাগত ইচ্ছা, আর একটা শারঈয়াহ শারঈগত ইচ্ছা। শারঈভাবে আল্লাহ চান যে ফেরাউনও ইসলাম গ্রহণ করুক, শারঈভাবে আল্লাহ চান যে আবু জাহল ইসলামের রাস্তায় আসুক, ইবলিসও ইসলামের রাস্তায় আসুক, এটা আল্লাহর শারঈ ইচ্ছা। এই জন্য আল্লাহ পথ দেখান, নবী পাঠান, রাসূল পাঠান, সত্যের নির্দেশ দেন। আর আল্লাহর কাউনি ইচ্ছা, ইবলিস যখন আল্লাহর অবাধ্য হতে চেয়েছে তখন আল্লাহ চাইলে ইবলিসকে ধ্বংস করে দিতে পারতেন, করেননি। এটি আল্লাহর কাউনি ইচ্ছা। আপনি যখন গান শুনতে যাচ্ছেন তখন আল্লাহ চাইলে আপনার কানকে বধির করে দিতে পারেন, করেন না। যে গান দিয়ে আপনি শুনতেছেন ওই কান তো আল্লাহর দেওয়া শক্তি ইউজ করতেছে, এটা আল্লাহর কাউনি ইচ্ছা। কিন্তু আল্লাহ চান না যে আপনি শুনেন গান, এটা আল্লাহর শারঈ ইচ্ছা। তো তাকদীর নিয়ে গন্ডগোল, কোরআন নিয়ে গন্ডগোল। একদল বলল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব, মানে আমরা যেমন আল্লাহর সৃষ্টি জীব, জিন পশু পাখি সৃষ্টি জীব, নাউজুবিল্লাহ। অথচ কোরআন আল্লাহর সত্তার অংশ, কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালাম আল্লাহর জাতের অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব নয়। এটি নিয়ে গন্ডগোল হলো। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একাই সঠিকের উপর টিকে থাকলেন, বহু মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেল। ঈমান নিয়ে গন্ডগোল শুরু হলো। কেউ বলল কবিরা গুনাহ করলেই আর ঈমান নাই হয়ে যায়, যেটা খারিজিদের মানহাজ, এবং এখনও আছে তারা, যে অমুক কবিরা গুনাহ করেছে ও কাফের হয়ে গেছে। এই সরকার তাগুত সরকার, কাফের সরকার। সব মুসলিম দেশ কাফের রাষ্ট্র, সব মুসলিম দেশের নেতার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলে শহীদ হওয়া যাবে, বম মেরে বিচারক হত্যা করলে শহীদ হওয়া যাবে, বম মেরে যাত্রা মঞ্চ আত্মঘাতী হামলা চালালে শহীদ হওয়া যাবে। এগুলো সব হচ্ছে খারিজি মানহাজ। কোত্থেকে আসছে? কবিরা গুনাহ করলে কাফের হয় কিনা, ঈমান থাকে কিনা। তখন সাহাবীদের মানহাজ খুঁজে দেখা গেল সাহাবীরা কি বিশ্বাস করতেন। আল্লাহ রাসূলের যুগে তো একজন মহিলা আল্লাহ রাসূলের নিকটে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে আল্লাহ রাসূল আমি জিনা করেছি বিবাহিত অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করলেন, তার জানাজা পড়ানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনাবাসী যদি একসাথে তার মতো তওবা করতো তো তার তওবা, তাদের সকলের তওবা কবুল হয়ে যেত, এর মতো যদি তওবা করতো। তা আল্লাহ রাসূল এই কবিরা গুনাহগার, তার জীবদ্দশায় এই কবিরা গুনাহগার কি কাফের বলেছেন? বলেননি। তিনি তাকে মুমিন হিসেবে তার সাথে ট্রিট করেছেন। এমনকি কাউকে হত্যা করলেও, কবিরা গুনাহের কারণে হত্যা করলেও যে সে কাফের এটা নয়। আমি আর একজন মুসলমানকে হত্যা করেছি, এখন কিসাস হিসেবে আমাকে হত্যা করা হবে, তো আমি কি কাফের? না, আমাকে হত্যা করা হচ্ছে আইনের কারণে, কিন্তু আমি এখনো মুমিন আছি, আমার জানাজা হবে। অথচ আমি হত্যা করার মতো কবিরা গুনাহ করেছি। এবং তওবা শুধু কবিরা গুনাহ থেকেই হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। তো কোন ঈমানদারগণ তওবা করবে? কবিরা গুনাহগার ঈমানদারগণই তো তওবা করবে। কবিরা গুনাহ না করলেও তার তওবার বলে কোনো প্রশ্ন আসে না। সুতরাং কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয় না, ফাসিক হয়, এবং সে জাহান্নামে যাবে, তার কবরের আযাব হবে। আল্লাহ চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন, তার ঈমানের কারণে সে জান্নাতে যাবে। এটা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল এবং এখানে রাস্তা অনেক আলাদা হয়ে গেল। একদল বলল যে কাজে বাস্তবায়নের প্রয়োজন নাই, অন্তরে বিশ্বাস করলেই ঈমান, অন্তরে পর্দা থাকলেই পর্দা আছে। নাউজুবিল্লাহ। হাজারো লক্ষ কোটি মানুষ মুরজিয়া, এদেরকে বলা হয় মুরজিয়া। কাজে বাস্তবায়ন জরুরি অংশ ঈমানের,
হিরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করতো আল্লাহ রসুল আল্লাহ রসুল, আবু তালেব অন্তর দিয়ে বিশ্বাস করতো মোহাম্মদ আল্লাহ রসুল, কিন্তু মুখের স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন না করার কারণে তাদেরকে মুমিন বলে গণ্য করা হয়নি। তাদের পক্ষ থেকে কাজে বাস্তবায়নের অভাব ছিল, এই জন্য তারা মুমিন বলে গণ্য হয়নি।